এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আপনি কেন বুঝতে চাইছেন না? কেন বারবার এক কথা জিজ্ঞেস করে যাচ্ছেন? আমি তো বলছি সব দোষ আমার, এই সব কিছুর জন্য আমি দায়ী, শুধু আমি। ডালি প্লিজ, আমাদের থেকে আর কিছু লুকোবেন না। উকিল বাবুর সামনে সবটা বলুন, সত্যিটা বলুন। আদারওয়াইজ উনি আমাদের সাহায্য করবেন কি করে? আপনাকে সাহায্য করবে কি করে? আমি একটু একা থাকতে চাই, কারোর সাথে কথা বলতে চাই না আমি। আমাকে প্লিজ একা ছেড়ে দিন, সবাই চলে যান প্লিজ। ডালি মা, আমাদের সত্যিটা বলবি না মা? একটা মিথ্যে যদি কারোর জীবন বাঁচায়, তাহলে এই মিথ্যেটাই সত্যি হোক। অরিত্রর ভবিষ্যৎ বাঁচাতে আমাকে যদি শাস্তি পেতে হয়, তাহলে আমি পেতেই রাজি। ডোন্ট ওয়ারি বেটা, এত টেনশন করো না। শোনো আমার কথাটা শোনো, মালবিকা আছে, সবটা সামলে নেবে, বুঝেছো? তোমার নাম এই কেসে উঠবে না, আমি তোমাকে বলছি। ইভেন মালবিকা তো তোমাকে একটা এক্সট্রা থ্যাঙ্কস দিতে আসবে, কারণ তোমার কারণে ডালিকে ফাঁসানো যাচ্ছে। কি একে মারছো কেন? তুমি আমাকে ছাড়ো 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 মালবিকা। হোয়াট ইজ দিস? আরে হোয়াট দ্য হেল? প্লিজ প্লিজ, কি হচ্ছে কি? তুমি মারছো কেন? হাউ ডেয়ার ইউ! তোমার সাহস হয় কি করে নোংরা চোখ দিয়ে তুমি আমার মেয়ের দিকে তাকিয়েছো? তোমার নোংরা হাতে তুমি আমার মেয়েকে ছুঁয়েছো। ছাড়বো না ওকে। কুলাঙ্গার হাত দিয়ে আমার মেয়ের জীবনটাকে নষ্ট করেছে। তার আগে তুমি বলো, তোমার এত বড় সাহস হয় কি করে তুমি আমার ছেলেকে মারছো? দরকার পড়লে তোমার এই কুলাঙ্গার ছেলেকে আমি মারতে মারতে সিধে করে দেবো। সবার সামনে এটা বলে দেবো যে সবকিছুর পেছনে তুমি ছেলে দায়ী। যাক, একটা কাজের জিনিস জানতে পারা গেল। এবার এটা দিয়ে এক ঢিলে দুটো পাখি নয়, অনেকগুলো পাখি মারা যাবে। আর হ্যাঁ, এখানে আমি কোনো থ্যাংক ইউ জানাতে আসিনি, এসেছি এই কথাটা বলতে যে অন্যায় কাজটা তোমার ছেলে করেছে তার জন্য শাস্তিও পাবে। আমার মেয়ের দিকে হাত তুলেছে তো, এবার আমিও দেখি রেহান তোমাকে কে বাঁচায়। মালবিকা, তুমি যদি মুখ খোলো তাহলে কিন্তু আমার মুখও বন্ধ থাকবে না। মনে রেখো, তোমার কিন্তু সব সিক্রেটস আমি জানি। তাই রেহানের নাম যদি রেপ কেসে ওঠে, তোমার আগের সমস্ত কেচ্ছা কেলেঙ্কারির কথা আমি কিন্তু ফাঁস করে দেব। আর সবার আগে মিস্টার রক্তিম দেববর্মনকে বলে দেব যে তোমার মাকে তুমি নিজের হাতে খুন করেছো। না না না, ডালি এই কাজ করতে পারে না, অসম্ভব, ইম্পসিবল। আমি কিছুতেই মানি না, আমি কিছুতেই মানি না ডালি এই কাজ করতে পারে, কিছুতেই না, বিশ্বাস করি না। কেন তো বিশ্বাস করেন আমাকে? ডালি, ডালি, আপনি ফিরে এসেছেন? ডালি, পুলিশ আপনাকে ছেড়ে দিয়েছে? ওরা কি বুঝতে পেরেছে যে আপনি যে নির্দোষ? হ্যাঁ, আর কত চিন্তা করবেন আমাকে নিয়ে? ডালি, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ুন এবার। রাত হলো তো, আসুন শুয়ে পড়বেন। ডালি, ডালি, আমার প্রশ্নের জবাব তো আমি পেলাম না। আর একটাও কথা না। ইস, চোখ মুখের কি অবস্থা করেছেন। আমাকে ছাড়া যে কি করবেন আপনি?
শুয়ে পড়ুন, হয়েছে। শুয়ে পড়ুন, আসুন। কে? শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। ডালি, এক্ষুনি চুপ। জানি না জানি না দূরে দূরে মেঘ যাচ্ছে পুড়ে মন মেলল স্মৃতি। আমি জানি রক্তিম বাবু, আপনি আমার জন্য খুব কষ্ট পাচ্ছেন, কিন্তু আমাকে যে আমার দেওয়া কথা রাখতেই হতো। এই বর্মন পরিবারের কারোর গায়ে আমি এক ফোঁটা আঁচও আসতে দিতে পারতাম না, কিছুতেই না, কিছুতেই না। জানি না কেন তা জানি না, জানি না। ডালি, আপনাকে নিয়ে আমার গর্ব হয়, কারণ আপনি নিজের থেকেও বেশি আমার কথা ভাবেন, আমার পরিবারের কথা ভাবেন। আমি আপনার জন্য সব করতে পারি রক্তিম বাবু, আপনাকে দেওয়া কথা রাখতে আমি নিজের প্রাণটাও দিয়ে দিতে পারি। আমি আমার কথা রাখতে জানি। খয়ে খয়ে যাবার সময় মেনে নেয় তার পরাজয়, জীবন পড়ে ধুলোতে হারিয়ে সঞ্চয়। খয়ে খয়ে যাবার সময় মেনে নেয় তার পরাজয়, জীবন পড়ে ধুলোতে হারিয়ে সঞ্চয়। যার কথা ভাসে মেঘলা বাতাসে তবু সে দূরে তা মানি না, জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না, জানি না কেন জানি না। এই যে মোরানি, উঠুন। আমাকে কেউ নিতে এসেছে? না, আজ 15ই আগস্ট, থানায় বড়বাবু আসবেন, তার আগে কয়েদিদের রেডি হয়ে নিতে হবে, তাই ডাকছি। আজ এই থানার ভিতরেই অনুষ্ঠান হবে। বড়বাবু সবার উদ্দেশ্যে কিছু বলবে। বড়বাবু নিজে সবাইকে মিষ্টি দেন। নিন, এবার রেডি হয়ে নিন। এই যে লাট সাহেবরা উঠুন, দুপুর অব্দি ঘুমানোর নিয়ম নেই, উঠুন। এত সকাল হয়ে গেল, মুরগিটাকে আওয়াজ পেলাম না কেন রে? মুরগির আজ ধর্মঘট করেছে, রোজ সকালে ডাকে, তাও কেউ সাড়া দেয় না। তাই নাও, এবার দুজনে ভাত না বকে মাথাটা না খেয়ে উঠে এসো চটপট। কতদিন পর বেশ স্বাধীন স্বাধীন লাগছে বল। একদম সত্যি, ঠিক বলেছি একদম। তা তো লাগবে, স্বাধীনতা দিবসে এমনটাই লাগা উচিত। নাও, এবার সাদা পায়জামা পাঞ্জাবি পরে রেডি হয়ে নাও, বড়বাবু এক্ষুনি চলে আসবেন।
আরে দিদি ভাই, গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। আমাদের চিনতে পারছেন না? সেই যে ফ্যাক্টরিতে দেখা হয়েছিল, আপনি আর দাদা কি ভালো ব্যবহারটাই না করলেন। আচ্ছা, আপনারা পুলিশ না তো কি, মানে আমরা তো চোর। ও আপনারা পুলিশ তাহলে আপনাদের শেষমেশ ধরেই ফেললো? ধরা পড়েনি, আসল কথা আমরা নিজে থেকে ধরাটা দিলাম। মানে আসলে আমরা 15ই আগস্ট আর 26শে জানুয়ারি এসবের আগে আমরা নিজেরাই পুলিশের হাতে ধরা দিয়ে দিই। ওমা, আপনারা চোর হয়ে ইচ্ছে করে পুলিশের হাতে ধরা দেন কেন? আসলে এই থানায় এসবে না ভালো ভালো খাওয়া দাওয়া হয়, আর নতুন নতুন এই জামা দেয়, এইসব সুযোগ কেউ মিস করে? আপনি বলুন তো। এই দেখো দিদিমণি হেসেছে কিন্তু হেসেছে। আমরা জানি আপনি কোনো দোষ করেননি। আজ নয়তো কাল এখান থেকে আপনি সসম্মানে বাড়িতে ঠিক পৌঁছাবেন, আর ততদিন আমরা দুজনে আপনার মুখে হাসি ফোটাবো। একদম একদম হাসি ফোটানোর দায়িত্ব নেব, এই দায়িত্ব নিয়ে নেবো আমরা। তোর কি মনে হয় মিসেস সিনহা আসবেন? আসবে না মানে? আসতে তো ওনাকে হবেই। এমন তো ফেলেছি না মামসি, উনি আমাদের সাথে একেবারে দৌড়ে দৌড়ে দেখা করতে আসবেন। কিসের টুক? সত্যিটা ফাঁস করে দেওয়ার টুক। সেদিন দেববর্মন বাড়িতে কি কি ঘটেছিল আমি সব জানি মামসি। এই সব কিছুর পিছনে দায়ী ওই মিসেস সিনহার ছেলে। অমৃতার উপর রেপ অ্যাটেম্পটাও ওই করেছিল। এবার শুধু এই ইনফরমেশনটাকে আমাদের কাজে লাগিয়ে ওই মিসেস সিনহাকে ভুজিয়ে ভাজিয়ে হাতের মুঠোয় করতে হবে মামসি। কিন্তু তাতে আমাদের লাভ লোকসান সব বুঝতে পারবে আস্তে আস্তে। তবে আপাতত ওই রক্তিম দেববর্মনকে একেবারে সমূলে উপড়ে ফেলতে হবে, বুঝলে মামসি? যত চেষ্টাই করুক না কেন ওই ডালিকে শাস্তির হাত থেকে বাঁচতে দিলে হবে না। একবার যদি ওর ওই আত্মসম্মান, মনের জোর আর ওই শিরদাঁড়াটাকে ভেঙে গুঁড়িয়ে দিতে পারি না, তাহলে এই দেববর্মন বাড়ির সমস্ত বিষয় সম্পত্তি আমাদের হাতের মুঠে আসতে বেশি সময় লাগবে না মামসি। চলো, বোধহয় অপেক্ষা করছেন। এক মিনিট। দেখুন, আমার বৌদির ওপরে যে অ্যালিগেশনগুলো দেওয়া হয়েছে সেগুলোর একটা কমপ্লিট ইনভেস্টিগেশন আমরা চাইছি। কারণ আমরা বিশ্বাস করি বৌদি এরকম একটা কাজ করতেই পারে না। ওই তো ভাইদা এসে গেছে। ভাইদা, তুই বাকিটা বল। নমস্কার, থ্যাংক ইউ ফর কামিং। এই মুহূর্তে আমাদের অবস্থা আছে কতটা বিধ্বস্ত সেটা মুখে বলে প্রকাশ করতে পারবো না। আপনাদের কাছে আমার শুধু একটাই রিকোয়েস্ট, আমরা সাধারণ মানুষের সাপোর্ট চাই। সেটা একমাত্র সম্ভব আপনাদের মাধ্যম দিয়ে। আমার বোনের মেয়েকে দুষ্কৃতীরা অ্যাটেম্পটেড রেপ করেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একেবারে নিরুপায় হয়ে ডালি এই কাজটা করেছে। দেখুন, আমি শুধু চাই যে আপনাদের মাধ্যম দিয়ে এই কথাটা যাতে সাধারণ মানুষ অব্দি পৌঁছায়, ব্যাস, আর কিচ্ছু না। হাত জোর করে বলছি, একটু সাপোর্ট চাই আপনাদের। ঋষভ, আপনি একজন অত্যন্ত পপুলার ব্লগার। আপনার যে কোনো অ্যাক্টিভিটিতে খুব ভালো ভিউজ পাওয়া যায়, আর এইরকম একটা সেন্সিটিভ কেস তো আরোই পৌঁছানো উচিত। তাই এই খবরটা আমরা নিশ্চয়ই কভার করব। কিন্তু কোনো আই উইটনেস, মানে একজন প্রত্যক্ষদর্শীর জবানবন্দি শুনতে পেলে বেটার হতো। আমি একজন প্রত্যক্ষদর্শী, আপনাদের যা জিজ্ঞেস করো আমাকে করুন। বলুন তাহলে সেদিন কি কি ঘটনা ঘটেছিল? মিমি শুধু তোমাকে কথা দিয়েছি বলে আমি আসল সত্যিটা সবার সামনে বলতে পারছি না। তবে তোমাকে যেভাবেই হোক আমরা বাঁচাবই। দেখুন, পুরো ঘটনাটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই কাজটা যেটা ডালি করেছে সেটা নিতান্তই একটা অ্যাক্সিডেন্ট।
কিন্তু এটাও ঠিক যে রেপিস্টদের শাস্তি প্রাপ্য হয়। যেভাবে একটা ইনোসেন্ট মেয়েকে তারা তার অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে, তার এগেনস্টে কি রুখে দাঁড়ানো উচিত নয়? এবার সাধারণ মানুষই ঠিক করুক যে এই কাজ যেটা ডালি করেছে সেটা ঠিক না ভুল। দাদা আমি বলি কি, এই একই কথাগুলো যদি আমরা লাইভে এসে সবার সামনে বলতে পারতাম তাহলে অনেক ভালো হতো। আমি জানি আমার কথা শুনে তোরা সবাই অবাক হচ্ছিস তো, কিন্তু অন্তত এইবার ডালি আমার সন্তানদের বাঁচিয়েছে, আমার সন্তানদের জন্য ও যা করেছে। তারপরে আমিও বলবো, হ্যাঁ আমিও বলবো ডালির কোনো দোষ নেই, ওর কোনো অন্যায় নেই, অপরাধ করেনি। বেশ, তাহলে আমরা একটা প্রেস কনফারেন্সের ব্যবস্থা করছি এই বাড়িতেই। বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। প্লিজ প্লিজ একটু দেখবেন যেন ব্যাপারটা প্রচার হয়ে যায়। আপনার খুব দেরি হয়ে যাচ্ছে বুঝি? অফকোর্স দেরি হচ্ছে, আর আমি এভাবে যাত্রার সাথে দেখাও করি না। কিন্তু আমাদের সঙ্গে দেখা করাটা তো আপনার জন্যই বেশি জরুরি। কেন জরুরি কেন? আর আপনারাই বা এইভাবে মুখ ঢেকে এসেছেন কেন? ধরে নিন না আমরা আপনার শুভাকাঙ্ক্ষী আর ডালি দেব বর্মনের চরম শত্রু। এবার আসল কথায় আসি। রাজার মার্ডার, অমৃতার উপর রেপ অ্যাটেম্প্ট, এই সব কিছুর সাথে আপনার ছেলে যে অতপ্রতভাবে জড়িত সেটা আমরা খুব ভালো করে জানি। আমাকে কি এগুলো বলার জন্য আপনারা এখানে ডেকে পাঠিয়েছেন? কি চান বলুন তো আপনারা? আমরা তো চাই আপনার পাশে দাঁড়াতে, আর চাই ওই ডালির সর্বনাশ। ঋষভ দেব বর্মন প্রেস ডেকেছে, ডালির সপক্ষে সিম্প্যাথি গ্যাদারের চেষ্টা করছে। আপনাকে যে সেটা আটকাতেই হবে, আপনার ছেলেকে বাঁচাতে এটা তো করতেই হবে। রিপোর্টারকে ফোন করুন। নমস্কার। আজকের এই স্বাধীনতা উদযাপনের দিনে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের থানার বড়বাবু শ্রী শুভাশিস রায়। আমি স্যারকে অনুরোধ করব, স্যার যদি আজকের এই স্বাধীনতা দিবস উদযাপনের গুরুত্ব সম্বন্ধে দু চার কথা বলেন। আপনি আসুন, আমাকে ধরে, হ্যাঁ আস্তে আস্তে আসুন, দেখে আস্তে আস্তে আস্তে। আমি জানি যে গড়াদের ওপারে তোমরা যারা দিন কাটাচ্ছ তাদের হয়তো মনে হতে পারে যে তাদের কোনো স্বাধীনতা নেই, কিন্তু এই কথাটা মনে রেখো, জীবন তোমাদের আবার সুযোগ দেবে। জানবে যে প্রত্যেকটা মানুষ নিজেদের দোষ শুধরে নেওয়ার জন্য সুযোগ পায়। তবে এখানে হয়তো অপরাধ না করে অনেকে ঠাঁই পেয়েছে। আমি তোমাদের কথা দিচ্ছি যে এরকম কাউকে যেন শাস্তি পেতে না। আমি ধরছি আস্তে আসুন। আজ আমার গর্ভের সন্তান আমার সঙ্গে এখানেই বেড়ে উঠছে। আমার স্বামী ওকে মেরে ফেলতে চেয়েছিল স্যার। আমি শুধুমাত্র ওকে বাঁচানোর জন্যই ওনাকে আঘাত করেছিলাম। বিশ্বাস করুন, আমি কিন্তু ওনাকে মারতে চাইনি স্যার। আমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন ও জানতে পারবে যে ওর মা একজন খুনি, ওর বাবার খুনি। জানি না সে আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবে কিনা, কিন্তু আমি যা করেছি তা আমার সন্তানের জন্য করেছি, এটুকু যেন সে জানে স্যার। প্লিজ দেখবেন যাতে মিডিয়া অর্থাৎ খবরের কাগজ, নিউজ চ্যানেল, সোশ্যাল মিডিয়া এরা সবাই যাতে আমাদের দিকটা একটু তুলে ধরে। প্লিজ দেখবেন। অফকোর্স, সেই চেষ্টা তো থাকবেই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এক্সকিউজ মি।
হ্যালো ম্যাডাম, বলুন। বলছি আপনারা কি এখন দেববর্মন বাড়িতে গেছেন? ওনাদের বয়ান শুনছেন? হ্যাঁ ম্যাডাম, আসলে আরে ওনাদের বয়ান শুনে এখন কি হবে? আপনারা একটা চ্যানেল, আপনারা যদি একজন মার্ডারের সপক্ষে সাক্ষী দেন তাহলে আপনাদের চ্যানেলের অবস্থাটা কি হবে বুঝতে পারছেন? আর শুনুন, আপনারা নিশ্চয়ই মিস্টার সিনহাকে চেনেন। উনি যদি একবার একটা কলকাঠি পেছন থেকে নেড়ে দেন তাহলে আপনাদের চ্যানেলটা আর থাকবে তো? চ্যানেল কিন্তু আপনাদের বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি হবে, এটা মনে রাখবেন। না না, মিস্টার সিনহাকে এসব নিয়ে কিছু বলবার দরকার নেই, আমাদের একটু সময় দিন, আমরা ম্যাটারটা দেখছি। ঋষভ, আজ সন্ধ্যাবেলায় তাহলে আমরা কোনো লিডিং নিউজ চ্যানেল আজ কি হলো? এনি প্রবলেম? প্রবলেম মানে উই আর রিয়েলি সরি। এখনো যেহেতু কিছু প্রমাণ হয়নি, তাই একজন খুনির হয়ে আমাদের চ্যানেল থেকে আমরা কোনো সাপোর্টিভ কথা বলতে পারবো না, আমাদের ক্ষমা করবে।